नमस्कार बंधुरा टुलटुल चैटार्जी चले एसेছে তার চ্যানেলে আবার লাইভে নয় এখন একটা রেসিপি শেয়ার করছি যে রেসিপিটি ব্রোকলি আলু ফ্রাই হবে ঘরের কিছু উপকরণ দিয়েই হবে আর কড়াই তেতে গেছে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম তো চিমনিটা একটু অন করতে হচ্ছে ব্রোকলিটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিল তো তেল দিয়েছি তেলেতে ব্রোকলিগুলো একটু ভেজে নেব আর টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি সকল ফ্রেন্ডসদের স্বাগত জানাচ্ছি আজকে এই ভিডিওটি বেরোবে রাত 8টায় আর একটু তেল অ্যাড করলাম কড়াইয়ের মধ্যে সরষের তেলেই কিন্তু ব্রোকলিটা ফ্রাই করছি আর যে রেসিপিটি তৈরি করছি সেটা হচ্ছে আলু ব্রোকলি ফ্রাই এটা স্ট্রিট ফুড বলতে পারে ব্রোকলিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর ব্রোকলিটা ঢেলে দিচ্ছি একটা থালাতে কড়াইয়ে তেল দিয়ে দিলাম এটা রিফাইন্ড অয়েলেই করছি কিন্তু আমি রেসিপিটা আপনারা চাইলে সরষের তেলেতেও করতে পারেন তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি দিচ্ছি এরপর আলুগুলো আমি ফালা ফালা করে কেটে রেখেছি আলুগুলো পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব আলুর মধ্যে একটু হলুদ দিচ্ছি আর দিচ্ছি একটু নুন এই দিয়ে আলু পেঁয়াজ সব ভেজে নেব ভালো করে আলু ভাজা ভাজা হয়ে গেছে এরপর মাঝখানে আমি আর একটু পরিমাণ মতো তেল দিলাম আলুটা চারপাশ সরিয়ে দিয়ে মাছটা ফাঁকা করে এই তেলের মধ্যে আমি এবার জিরে ফোড়ন দিলাম এরপর দিচ্ছি একটু হিং ফোড়ন এরপর দিচ্ছি একটা টমেটো লম্বা লম্বা ফালা ফালা করে কাটা আছে সে টমেটোটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি এরপর দিচ্ছি আদা রসুন পেস্ট দিচ্ছি এরপর দেবো একটু জিরে গুঁড়ো ভালো করে নেড়ে নেব এতে এবার ব্রোকলিটাও অ্যাড করছি যে ব্রোকলিটা ভেজে রেখে দিয়েছিলাম ব্রোকলিটাও অ্যাড করলাম ভালো করে নেড়ে নিলাম এরপর আবার একটু পরিমাণ মতো এবার হলুদ দিচ্ছি আলুটা ভাজছিলাম যখন তখন একটু হলুদ দিয়েছিলাম তো এখন আর একটু হলুদ অ্যাড করলাম এরপর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এরপর দিচ্ছি নুন পরিমাণ মতো গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিচ্ছি হাইতে দিলাম
এরপর দেবো 2-4 দানা চিনি দিচ্ছি, একটু দিই, পরিমাণটা একটু দিলাম, আর একটু চিনি। তো ভালো করে ভাজতে হবে কপি আলু। একটু মটরশুঁটি দিলাম, আর দিচ্ছি আদা রসুন পেস্টের একটু জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম। আর একটু জল অ্যাড করছি। ভালো করে এইভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এরপর ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে দিয়ে দিলাম। ঢাকাটা খুলে একবার উল্টে পাল্টে দিতে হবে। তো এর মধ্যে দেবো একটু টমেটো সস। এটা দিলে কিন্তু খেতে আরও টেস্টটা বাড়িয়ে দেবে, খাবারের যে টেস্ট ব্রোকলি সেটা আরও বেড়ে যাবে। ঢাকাটা খুলে দেখি, গ্যাসের ফ্লেমটা এখন আবার হাইতে দিয়ে দিচ্ছি। ব্রোকলি আলু ফ্রাই আমার কমপ্লিট হয়ে গেল। এরপর এটা সার্ভ করতে হবে। গ্যাস অফ করে দিয়েছি। এখন একটু তাপটা রয়েছে তো ওভেনের, ওই জন্য একটু ফোটা ফোটা হচ্ছে কিন্তু তরকারিটা। এরপর সার্ভ করে দিচ্ছি। ব্রোকলি আলু ফ্রাই রেসিপি আমার তৈরি হয়ে গেল।